অনেক বছর ধরে আছে তো। খুব সুন্দর মন্দিরটা। আমি আমার জীবনের এই প্রথম ফেরিতে উঠলাম, আর ফেরিতে উঠে গঙ্গা পার হয়ে চলে গেলাম বেলুর মঠে। ওইখানে গিয়ে প্রসাদ পাওয়ার টাইমিং, তারপরে ওখানে মঠ যে খোলে তার টাইমিংগুলো কিন্তু জানা ছিল না, তবে সবটাই কিন্তু জেনে নিয়ে আপনাদের সাথে চলে এলাম শেয়ার করতে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এইখান থেকে আমরা ফেরির টিকিট করে নিলাম, আর টিকিট ছিল পার হেড মাত্র 11 টাকা, বেশি কিন্তু টিকিট না। তারপরে এই যে মেন গেটের দিকে চলে এলাম, এখানে টিকিটটাকে দেখিয়ে তারপর আমরা কিন্তু সব এক এক করে ঢুকে গেছিলাম। তো আমাদের এই যে ফেরিটা দেখছেন অত দূরে ছিল, ও কেবল আসছে, তো আমরা ভাবলাম ততক্ষণ এখানে একটু বসে রেস্ট করি, কারণ পুজো করে লাঞ্চ করে না আমরা সঙ্গে সঙ্গে এসেছি, আর বেশ রোদ্রুটা ছিল তো একটু হাঁপিয়েও গেছিলাম আমরা। এবার কিন্তু ফেরিটা অনেকটাই কাছে চলে এসেছে, তাই আমরা তাড়াহুড়ো করে সবাই যাচ্ছিলাম, কারণ সামনেটা অনেকটাই ভিড় জমা হয়ে গেছিল। এবার উঠতে উঠতে আমরা যেন পেছনে না পড়ে যাই। যাই হোক, তাও অনেকটাই পেছনেই পড়ে গেছিলাম। তবে আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রথমে আমরা যাব মঠে, বেলুর মঠে গিয়ে ঘুরে টুরে ওইখান থেকে এসে মায়ের পুজো করব আর সন্ধে আরতিটা দেখে বাড়ি আসব। তবে না, মনটা মানল না, কারণ আমরা সবাই আছি উপোস। তো ভাবলাম না, প্রথমে আমরা পুজোটাই করিনি মায়ের, যে কারণে যাচ্ছি আগে সেটাই করি, মঠটা না হয় বিকেলে ঘুরবো। আর এদিকে পুজো দিতে নিলে আমরা যে প্রসাদও মানে বেলুর মঠে যে প্রসাদটা দেয় সেটা আর পাবো না। তারপরে ভাবলাম যে থাক, প্রসাদটা না হয় অন্য একদিন এসে খাবো। প্রসাদ খেয়ে পুজো দেওয়াটা কেমন যেন লাগলো, যে মায়ের পুজো না দিতেই আগে প্রসাদটা খাবো। না, মনটা মানলো না, আগে পুজোটাই দেব, আগে প্রসাদ খাওয়া না পুজো দেওয়া। তো ভাবলাম যে না, মায়ের পুজোটা করি শান্তি করে ভালো করে, তারপরে আমরা অন্য একদিন এসে প্রসাদ খাবো। আজকে থাক, দুটো একসাথে করলে একদমই হবে না। তো আমরা এদিকে কিন্তু ফেরিটাতে উঠে গেলাম, আর আমি যেহেতু প্রথম উঠছি আমার কিন্তু ভীষণই আনন্দ লাগছিল। যতটা আনন্দ পেয়েছি আমি কিন্তু ঠিক একটু কষ্টও পেয়েছিলাম, তারপরে ভয়ও পেয়েছিলাম, কারণ জল দেখে না আমার আবার একটু ভয় লাগে। যখনই মাঝখানে চলে গেছিলো, এই যে আমি ধারে ছিলাম, আনন্দ করে তো ফটো ভিডিও তুললাম, তারপরে না ভীষণই ভয় লেগে গেছিলো। মনে হচ্ছিল যেন আমি এক্ষুনি পড়ে যাব, বা এখনই ফেরিটা উল্টে পড়ে যাবে। কেন জানি না, জল দেখলে আমার ভীষণই একটা ভয় লাগে। তো আবার আমি কিন্তু মিডিলে চলে এসেছিলাম। এসে তারপরে দেখছি যে ও মা, কাছেই তো চলে এসেছি। এই দেখুন বেলুর মঠটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে না? এই দেখুন চলে এসেছি আমরা। এবার চলুন নেমে মঠের দিকে যাওয়া যাক। আর দেখুন ভিড়টা কত, এখন যতটা না ভিড়, আসার সময় কিন্তু তার 4 ডবল ভিড় হয়ে গেছিল। এবার মঠে গেলাম, গিয়ে তো মঠের গেট লাগানো, কারণ মঠ খোলার তো টাইমিং আলাদা। তো আমরা কি করবো অতক্ষণ বসে বসে, তাই একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। আর দেখুন ভিড় কত, বাবা গো বাবা, পেছনের সামনে কতটা ভিড়, এইভাবে ভিড় করে পার হচ্ছি আমরা ভিড়টাকে সরিয়ে সরিয়ে। বেলুর মঠটা কিন্তু খোলার টাইমিং ছিল সকাল 7টা থেকে দুপুর 11টা অবধি খোলা থাকে। তারপরে দুপুর 11টা থেকে কিন্তু ওখানে প্রসাদ যে খিচুড়ি দেয় সেটা টিকিট দেওয়া শুরু করে দেয়, তখন কিন্তু বন্ধ করে দেয়। ও 11:30 নাগাদ বেলুর মঠের গেটটা বন্ধ করে দেয়। তো আমরা কিন্তু 1:30টায় গিয়েছিলাম, তার জন্য আমাদেরকে বাইরে 3:30 অবধি বসে থাকতে হয়েছিল, কারণ আবার খুলবে সে 3:30টার দিকে। আর ততক্ষণ কিন্তু যত লোক টিকিট পেয়ে যায় প্রসাদ ওরা খেতে শুরু করে দেয়। আর প্রসাদও নাকি ভীষণই ভালো, কিন্তু আমরা খেতে পারিনি, কারণ আমরা ওইদিকে মায়ের পুজো করছিলাম। তো একবারে তো দুটো হয় না, হয় এইদিকে আসতে হবে প্রসাদ খেতে হবে, নাহলে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। তো আমরা আগে মাটাকে বেছে নিলাম যে পুজোটা দিই, পরে এসে প্রসাদ খাবো। এখানকার প্রসাদ নাকি ভীষণই সুন্দর করে। আর 11টার পর থেকে যতজন টিকিট নেয় সবাইকে কিন্তু প্রসাদ দেওয়া হয় বসিয়ে, তাও আবার। তো আমরা তারপরে ঢুকে গেলাম, ওই 3:30 বাজে, তখন গেট খুলে দিল, আমরা কিন্তু সবাই ঢুকে গেলাম। এখানে বসার জন্য কত সুন্দর সিঁড়িগুলো করে দিয়েছে গঙ্গার ধারে, এত ভালো লাগছিল কি আর বলবো। গঙ্গার একটা যে এত সুন্দর হাওয়া, বসে বসে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমরা একটু গঙ্গার জল নেবার জন্য দুজনে কিন্তু নেমে গেলাম, যে দুজনে একটু গঙ্গার জল নেব। আর এখানে জল ভরতে নিতেই আর একটা পাশ থেকে কোথায় থেকে যে লোক এলো, বললো যে কাছের জলগুলো তো নোংরা হয়ে আছে, ঘোলা হয়ে আছে, দিন বোতলটা আমি একটু দূর থেকে ভরিয়ে নিয়ে এসে দিই। তো আমরা বললাম ঠিক আছে, ভালোই, যখন আপনি নিজে থেকে দিতে চাইছেন। তো আমাদেরও
আমাদেরও ভালো লাগলো। তো আমরাও এখানে একটু জল ছিটিয়ে নিলাম নিজেদের গায়ে, আর সবাইকে কিন্তু সামনে যারা ছিল আমার ছেলে ও সবার গায়ে একটু জল ছিটিয়ে দিলাম গঙ্গা। তবে মঠের পরিবেশ কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে, কারণ সবাই এত লোক, এত ভিড়, তাও সবাই এত সুন্দর করে নিয়ম আস্থা করে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ঢুকছে, ঠাকুরগুলোকে দর্শন করছে, প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে দেখাচ্ছে আর দেখছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, আর খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ। এত লোকের মধ্যে মনে হচ্ছে না যেন কোথাও কোথাও ভিড় বা এত গ্যাঞ্জাম, চিৎকার চেঁচামেচি। বেশ একটা নিরিবিলি পরিবেশ লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর দেখুন, এটা সব থেকে বড় মন্দির, কি ভালোটাই না লাগছে না? মন্দিরটার কিন্তু এখনো কাজ চলছে, ভীষণই কিন্তু সুন্দর লাগছিল। প্রত্যেকটা ঐতিহাসিক জিনিস মানেই কিন্তু সৌন্দর্য, যার মধ্যে সৌন্দর্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর হ্যাঁ, এখানে ভিতরে ভিতরে না ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে ক্যামেরা করতে পারিনি। আর এই দেখুন কতটা লাইন, এই লাইন কেটে কেটে ভিতরে যেতে হচ্ছে, একদম পুরো সাইলেন্ট, মোবাইলে সুইচ অফ করে নিয়ে ভিতরে যেতে হচ্ছে। কেউ আসেনি? হ্যাঁ, ও একা এর গাছে উঠে দেখতে খুঁজে। এই আম গাছ, হ্যাঁ, এই আম গাছটা। বাবা অনেক বছর ধরে আছে তো। এটাই স্বামী বিবেকানন্দের আম গাছ। আচ্ছা, করা আছে, নিজের মতো। হ্যাঁ হ্যাঁ, সবাই এই আশ্রমে তো মানুষ আছে না, হুম হুম, সব ছাত্ররা ঝুলে যাবে, হাত পা ভেঙে হ্যাঁ, ব্রহ্মদত্তের ভাই দেখাছিল। তো অন্য ছাত্ররা কোথায় ব্রহ্মদত্ত আমরা দেখি। বাবা ওখানে আশ্রম কক্ষ আছে, এইভাবে না গেলে না ঘুরলে আমাদের যে এত সুন্দর সুন্দর ঐতিহাসিক জিনিসগুলো, মন্দিরগুলো চোখের সামনে না দেখলে একদমই বোঝা যাবে না যে সেগুলো কতটা সুন্দর। আর হ্যাঁ, তারপরে কিন্তু আমরা 5টা নাগাদ বেরিয়ে গেলাম, কারণ এতটা ভিড় ছিল। আর ফেরি কিন্তু 7:30টায় বন্ধ করে দেয়, মানে ফেরি আর চলে না। তো ওই জন্য আমরা 5টায় বেরিয়ে গেলাম, যে পরে যদি দেরি হয়ে যায়। আর দেখুন না, তাতেই কত ভিড় ছিল, বাবা গো বাবা। আর আসার সময় আমার না এতটাই ভয় আর খারাপ লাগছিল যে আমার প্রচণ্ড মাথা ঘুরছিল আর পেট ঘাটছিল, তার সাথে মাথা ব্যথা, গলা ব্যথা সব শুরু হয়ে গেছিল। এবার কিন্তু আমরা দক্ষিণেশ্বরেই চলে এলাম হচ্ছে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসে ওখানে টিকিটের লাইন এতটাই ভিড় দেখে আমরা আবার চলে এলাম অনলাইনে টিকিট করতে, কারণ এখানে একটু ভিড়টা কম দেখে। দেখুন এখানে 2 বন্ধু দাঁড়িয়ে, এক বন্ধু ফটাফট টিকিট করছে আর এক বন্ধু স্ক্যানারটাকে বের করে টিকিটের কাছে ধরছে যেন টাকাটা কেটে নেয়। কারণ এখানে এত ভিড় না, আর 5টা টিকিট, আর অনলাইনে টিকিট করলে 5 জনের 5টাই টিকিট কাটতে হবে, তাও আবার একটা একটা করে। একসাথে যে 2টো বা 5টা কাটতে পারবেন তা কিন্তু হবে না, ওই একটা একটা করে কাটতে যাচ্ছে, ওই জন্য এত দেরি হয়ে যাচ্ছে। পেছনের লোকগুলো তো তারা দেবে, তাই না? তাই একজন ফটাফট টিকিট করছে আর একজন স্ক্যানারটাকে রেডি করে রেখেছে। কিন্তু আমাদের মেট্রোটা চলে এলো, এবার মেট্রোটাতে চেপে আমরা দমদম যাব। আর আসার সময় অত সকালে, মানে 9টার আগে তো মেট্রো খোলে না, আর আমরা 7:30 পৌঁছে গেছিলাম, জন্য সকালে মেট্রোটা পাইনি। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।